তাদের বাড়িতে থাকা ভাড়াটিয়া মাবিয়া ও তার 2 সহযোগী, এমনটাই দাবি করেছেন পুলিশ। ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কি হচ্ছে বাংলাদেশে। বগুড়ার এই ঘটনাটা, ছেলে মাকে খুন করেছে 500 টাকার জন্য, প্রেমিকার জন্য, এই নিয়ে জ্ঞানকাম। আসলে ভাই মূলত কথাটা সেটি নয় যে এরকম ধরনের কথাটা হলো আমাদের বাংলাদেশের নিউজ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, বা সমস্ত ঘটনা না জানার পরে এরকম ধরনের ঘটনাগুলা নিউজ করা একদমই ঠিক না। পুরা বাঙালি মানুষকে এমনভাবে সতর্কতা দিয়েছে যে এটা কিভাবে সম্ভব, একটা মাদ্রাসার ছেলে কি করে একটা তার মাকে হত্যা করতে পারে মাত্র 500 টাকার জন্য। বা আসলে এরকম ধরনের নিউজ জানি না সরকারি লোকেরাই এরা এরকম ধরনের নিউজ দিয়েছে না কে নিউজ দিয়েছে, ভাই কেন সমস্ত সত্য ঘটনা জানার পরে তারপরে নিউজ দিন। হ্যাঁ, শুধু একটা কারণে দিয়েছে নিউজটা, সে কথাটা হলো কে আগে ভিডিও দিবে আর কার ভিডিও ভাইরাল করা যায়, কে কত ভিউজ। আসলে ভিউজ কামাইলেই তো টাকা, সেই জন্য এরকম ধরনের আমাদের বাংলাদেশের ঘটনা। না ভাই, টাকা কামানোটা বিষয় না। এই দেখুন কি একটা ঘটনা, ছেলে মাকে খুন করছে, শুনে একটা আতঙ্ক, কিভাবে সম্ভব একটা মেয়ের কারণে বা 500 টাকার কারণে ছেলে তার মাকে হত্যা করবে। এটা কলেজ থেকে ফিরে এসে ডিপ ফ্রিজ খুলতেই দেখে তার মায়ের লাশ, কে না আতঙ্ক হয়ে যাবে। তারপরে কি করলেন ভাড়াটিয়া আলারা মাকে ছেলেকে ফাঁসিয়ে দেওয়ার কি একটা পদ্ধতি করলেন দেখতে পারলেন, যে ছেলে 500 টাকার জন্য বা প্রেমিকার জন্য মাকে খুন করেছে। ভাই বিষয়টা তেমন না, বিষয়টা এমনই, কে পাগল না হয়ে যাবে তার মা হারিয়ে গেলে। আসলে ভাই তেমনই ভাড়াটিয়ারা খুন করে দোষ চাপিয়ে দিল সমস্ত ছেলের উপর। পরবর্তীতে তদন্ত করে জানা গেল যে খুন ছেলে করেনি, করেছে ভাড়াটিয়ালারা। দেখুন ভাড়াটিয়ালাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। দুজনকে নেওয়া হয়েছে 2 দিনের রিমান্ডে। আসলে আমরা প্রথম থেকে তদন্ত করতেছিলাম। প্রথম তদন্তে আমরা যখন দেখতেই তো পারছেন যে কিভাবে ধরে নিয়ে যাচ্ছে। ভাই আসলে কোনো সন্তান তার মাকে মেরে ফেলতে পারে না বা খুন করতে পারে না, ছেলেকে বা বাবাকে। এটা সমস্ত একটা ঘটনা। মানুষ কিভাবে মানুষকে ফাঁসিতে হয়, কিভাবে মানুষকে সাজা দিতে হয়, সেটাই আসলে রহস্যটা কি কি কারণে তার মাকে হত্যা করলো। আমার এই সন্তান ছোট থেকে মাদ্রাসায় পড়ে, আমার এই সন্তান এ কাজ করবে এটা আমি কোনদিন